বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন আরও একটা ব্লগ শুরু করেছি। শুক্রবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, আর সকালবেলা প্রতিদিনের মতো আমার বেলকুনিতে এসেছি। মাশাআল্লাহ, আমার বেলকুনিতে প্রচুর লাল ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তাই সকালবেলা হচ্ছে আমি গাছে পানি দিতে এসে আমি একটু ভিডিও শ্যুট করেছি। আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। এরপরে হচ্ছে আমি সকালের নাস্তা তৈরি করতে চলে এসেছি কিচেনে, আর এখানে অলরেডি রুটি ফ্রাই করা হয়ে গিয়েছে। আজ হচ্ছে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই সকালবেলা খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম যে সকাল সকাল হচ্ছে রুটি আর ডিম অমলেট করব, খেতে ভালো লাগবে। আজ আর কোনো পরোটা করিনি। সবগুলা রুটি ফ্রাই করা হয়ে গিয়েছে, আর এভাবে করে আমি সবগুলা ফুলকো ফুলকো রুটি ফ্রাই করেছি। আর আমি সব সময় একটু লাল লাল করেই রুটিগুলা ফ্রাই করি, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। আর শুক্রবার যেহেতু, শুক্রবারে হাতে অনেক সময় থাকে, এজন্য সকালবেলা নাস্তাটা হচ্ছে আমি আস্তে ধীরেই তৈরি করে থাকি। এখন আমি ডিম ফ্রাই করার জন্য হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই তো এখন ডিম ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। দুইটা ডিমকে এভাবে করে ফেটে আমি এখন অমলেট করে নিচ্ছি। আর গরম রুটির সঙ্গে ডিম অমলেট খেতেই বেশি ভালো লাগে, আর পরোটার সঙ্গে ডিম পোস্টটা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে এরকম, কার কাছে কেমন লাগে জানি না। তা আজ হচ্ছে ডিম অমলেট খেতে ভালো লাগছিল, তাই ইচ্ছে করছিল, তাই হচ্ছে ডিম অমলেট আর হচ্ছে রুটি করেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি সকালের। আর আমার ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে রং চা করে নিব। আর এখানে হচ্ছে তানবীরের বাবার নাস্তাটাও আমি রেডি করে রেখে দিয়েছি। ওকেও হচ্ছে দুইটা ডিম আর হচ্ছে দুইটা রুটি দিয়েছি। সকালে নাস্তা করে তারপরে হচ্ছে চা খেয়েছি। চা খেয়ে একটু রেস্ট নিয়ে কিছু কাজকর্ম করেছিলাম। আর এখন হচ্ছে কিছু মুরগি নিয়ে এসেছিলো, মুরগিগুলাকে হচ্ছে কেটে পরিষ্কার করে নিয়েছি। আজ যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, আর এখানে মুরগিও নিয়ে এসেছে, তাই ভাবলাম যে আজ দুপুরের জন্য হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে সাদা পোলাও করব। কিভাবে করি সে রেসিপি দুইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। এখন হচ্ছে আমি চিকেনগুলোকে রেডি করে নিয়েছি, আর এখানে পোলার চাল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে আমি পোলাওটা রান্না করে নিব, তারপরে হচ্ছে আমি রোস্টটাও করব। আর পোলাও রান্না করা খুব সহজ, সাদা পোলাও করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে তার ভিতরে চাউলটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, এলাচি, দারুচিনি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে প্রায় 7-8 মিনিটের মতো আমি এই চাউলটাকে খুব ভালোভাবে চুলার আঁচটাকে লো হিট করে ফ্রাই করে নিব। মিডিয়াম আঁচেই চাউলটাকে ফ্রাই করে নিয়েছি। চাউলটা ফ্রাই করা হয়ে গিয়েছে, যখন একদম ঝরঝরা হয়ে গিয়েছে চাউলটা, এ পর্যায়ে এখন আমি হচ্ছে পানিটা অ্যাড করে দিব। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, কেউ চাইলে গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটা ব্যবহার করলে বেশি ভালো হয়।
পোলাওটা বসিয়ে দিয়ে এখন আমি রোস্টের মশলাটা রেডি করে নিব। এখানে আমি টক দই তৈরি করেছি আর তার ভিতরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা দিয়ে আমি রোস্টটা করব। আমার ছেলে তানভীর বিরিয়ানি মশলা দিয়ে রোস্টটা করলে ভীষণ লাইক করে, এজন্য। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া, জিরা আর শুকনা মরিচ পেস্ট। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সমস্ত মশলা আমি টক দইয়ের ভিতরে দিয়ে খুব সুন্দর একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব 1/2 টিস্পুন মরিচের পাউডার ঝালের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। খুব ভালোভাবে আমি মশলাটাকে টক দইয়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এপাশ দিয়ে আমার পোলাও রান্নাটা হয়ে যাচ্ছে। এরপরে আমি চিকেনগুলা ফ্রাই করতে দিয়ে দেব। পোলাওটা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে একটু নেড়ে দমে রেখে দেব। এই তো 5-7 মিনিটের মতো আমি দমে রেখে দিয়েছিলাম। এখন রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন মিক্স করে তারপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরা হয়েছে এবং খুব সুন্দরভাবে চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুব সহজেই কিন্তু পোলাও রান্না করা যায়। এরপরে এখন আমি চিকেনগুলা ফ্রাই করে নিচ্ছি। আর চিকেন তেলে ফ্রাই করার সময় প্রচুর ছিটে, এজন্য আমি অল্প তেলেই ফ্রাই করে নিচ্ছি। একটা পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। আর এভাবে করে একটু লাল লাল করেই ফ্রাই করে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু অল্প পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়েছি, এজন্য আমি কিছু পেঁয়াজের কুচি বেরেস্তা করে নিচ্ছি। কিছু বেরেস্তা আমি তুলে আর বাকি বেরেস্তার ভিতরে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটাকে একটু তেলের সঙ্গে ফ্রাই করে তারপরে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আর পানি অ্যাড করা লাগবে না, এমনিতেই টক দইয়ের ভিতরে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গ্রেভি হয়েছে। আর এখানে এলাচি দারুচিনি রেখেছি, এটাও আমি গুঁড়া করে দিয়ে দিব। আর এখন তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন আমি চিকেনগুলাও দিয়ে দিব। এলাচি গুঁড়াটা দিয়ে দিয়েছি। এরপরে আমি নেড়ে চেড়ে চিকেনগুলাও দিয়ে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এ পর্যায়ে এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এভাবে করে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি দুধ অ্যাড করিনি, কারণ যেহেতু আমি লেবু অ্যাড করেছি, দুধটা দিলে
দুধটা ফেটে মশলাটা নষ্ট হয়ে যাবে, এজন্য আমি সবসময় পানি ব্যবহার করে থাকি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। এখন আর বেশি সময় লাগবে না, যেহেতু চিকেনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখনও হচ্ছে বলক এসে গিয়েছে, আর হচ্ছে ঝোলটাও একদম ঘন হয়ে এসেছে। এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। চুলা আঁচটাকে একটু কমিয়ে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা শুকালেই আমি হচ্ছে চুলাটাকে অফ করে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ দুইটা রান্নাই আমার হয়ে গিয়েছে। আর এই তো পোলাওটা মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এখন আমি হচ্ছে আমার ছেলের জন্য খাবারটা রেডি করে নিব। এই তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার চিকেন রোস্ট আর হচ্ছে সাদা পোলাও, আর কিছু করিনি। সাথে হচ্ছে লেবু, কাঁচামরিচ, শসা এগুলা কেটে নিব। আর এখন আমি আমার ছেলে তানবীরের খাবারটা রেডি করেছি, ওকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরাও খাবারটা খেয়ে নিব দুপুরের। মাশাল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আমার এই রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আমার খুব সাধারণভাবে সাধারণ রান্নাবান্না সেগুলাই শেয়ার করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।